দেড় কোটি টাকা পাচার করে দেশ ত্যাগ, নাজিরপুরে শান্তনু অতনুর সিনেমাটিক বিদায়। আমার জায়গায় থাকাটা তো আমি কোনো লোন পাইনি। পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভীমকাঠি গ্রামের দুই ভাই গোপনে অঢেল পৈতৃক ও সরকারি অর্পিত সম্পত্তি চড়া দামে বিক্রি করে রাতের আধারে ভারতে পাড়ি জমিয়েছেন। শুধু দেশত্যাগী নয়, ভারতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ও দেশের মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, যার একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন সেখানে অত্যাচারিত হয়ে, তো আজকে তাদের মুখে কিছু শোনা যাক এবং সরকারের কাছে আমাদের আবেদন যাতে এনাদের কাছে এনাদেরকে আমাদের দেশে থাকার জন্য, এই নিপীড়িত হিন্দুদেরকে থাকার জন্য যাতে একটু সুব্যবস্থা করে দেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভীমকাঠি গ্রাম, এই গ্রামের মৃত সুকুমার বড়ালের দুই পুত্র শান্তনু বড়াল ও অতনু বড়াল বাবার মৃত্যুর পর বিশাল সম্পত্তির মালিক হয়ে পরিবার পরিজন নিয়ে ভালোই চলছিল তাদের জীবনযাত্রা। কিন্তু হঠাৎ করেই সব সহায় সম্পদ গোপনে বিক্রি করে বৃদ্ধা মাকে নিয়ে রাতের আধারে দেশ ছাড়েন এই দুই ভাই। অনুসন্ধানে জানা যায় ৬৩ নম্বর ভীমকাঠি মৌজার বজেন্দ্রনাথ বড়াল, নীরদ বিহারী বড়াল ও অবনী বড়াল ২৩ একর ৬৫% জমির প্রকৃত মালিক ছিলেন। ১৯৬৫ সালে দেশত্যাগের পর অবনী রঞ্জনের অংশের ৭ একর ৮৮% জমি সরকারি ক তফসিলভুক্ত বা ভিপি সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। এই ভিপি সম্পত্তির ৩ একর ৯৪% সহ মোট ১১ একর ৮২% জমি সুকুমার বড়াল ও তার দুই ছেলে শান্তনু ও অতনু ভোগ দখল করে আসছিলেন। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পিরোজপুরের তৎকালীন এমপি AKM আওয়ালের প্রভাব এবং প্রশাসনের ব্যবহার করে এই সরকারি ক তফসিলভুক্ত জমির বাৎসরিক ডিসিআর নেন তারা। পরবর্তীতে ওয়ারিশমুরে ভুয়া রেকর্ড দেখিয়ে এই ৭ একর ৮৮% জমি চড়া দামে বিক্রি করে প্রায় ১.৫ কোটি টাকা ভারতে পাচার করেন এই দুই ভাই। চলতি বছরের ৭ জুন শেষ দলিল সম্পাদন করে আরও ৭৫ লাখ টাকা নিয়ে সপরিবারে ভারতে পালিয়ে যান তারা। তারা ওই যে জায়গা থাইকা মাপকে দেখাই দিয়েছে, ডিমার্কেশনের যে মাপ দিছে এই খুঁড়ে দিয়ে দেওয়ার পরে আমি মাপকে আমার ৬১ দলিল দিছে। তা দলিল করছি আমি, আমার জামাই, আমার ওয়াইফ, তিনজনের নামে। এরপরে তারে নিয়ে ওই জায়গা ওখানে আর ওই যখন আমি টাকা পয়সা দিছিল, চুক্তিপত্র হয়েছে, তখনকার ওখানে আমি বালি টালি ফেলাইছি। গত বছর বালি ফেলাইয়া এই বছর কাজ ধরছি। এই দলিল হওয়ার পরে, দলিল হওয়ার আগে আমি কোনো কাজ করিনি। যা হয়েছে রমজানে। আর ওরা এই যে লাস্ট দলিল দিয়েছে আপনার এই চলতি মাসের ৭ তারিখে। দলিল দিয়ে তারপরে চলে গেছে। টাকা পয়সা নিয়ে নিরাপদে ভারত পৌঁছানোর পর সেখানে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের পরামর্শে শান্তনু ও অতনু সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা শুরু করে। বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে তারা মুসলিম জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে ভিডিও ভাইরাল করেন। কিন্তু ওরা বলে কি আমরা হিন্দুদের ভালোবাসি, কিন্তু গোপন কারণে ওরা হিন্দু মুসলমান দুইকে বলছে আপনাদের সম্পত্তি আপনারা বিক্রি করতে পারবেন না। এবং ওখানে তহসিলদার আছে, এসিলেন আছে, ওরা কেউ খাজনা নেয় না। আমি সিরিজ জায়গায় খাজনা নেয় না। যদি মোহাম্মদ হয় তখন ওদের খাজনা, লোন সব পাবে, ওরা সব সাহায্য হয়। কিন্তু আমার জায়গায় থাকাটা তো আমি কোনো লোন পাইনি। একটা ডাব নাকি তাও খেতে পারছি না। মুসলমান ওটা অমুকে, ওটাকে অমুকে, এরকম নাম বলে আমাদের জীবন থাকবে না। বলে এর কথা তো তারা ইংরেজি বলবি, তা বলে যা। এই ঘটনার সংবাদ শুনে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা ও উপজেলা ভূমি কমিশনার শপথ বৈরাগী, উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করে এবং অর্পিত সম্পত্তির খোঁজ খবর নেন। মামলা করবেন যে এখানে সরকার একটা নতুন আইন করছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন। আপনার জায়গা রেকর্ডিও আপনার নামে আছে, কিন্তু আরেকজনের দখলে। ডিসি অফিস থেকে মাত্র ১৮০ দিনের মধ্যে আপনার জায়গা বুঝিয়ে দেওয়া হবে। এই জন্য ডিসি অফিসে যে একটা মামলা করতে হবে আপনার কাগজপত্র দিয়ে। ঠিক আছে, এখন আর আরেকজনের জমি কাগজ আপনার হইলে সে জমি আপনাকে সরকার বুঝিয়ে দিবে তখন। বুঝতে পারছেন? তবে তাদের এই মন গড়া ও দেশবিরোধী বক্তব্য কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এলাকার হাজারো দেশপ্রেমিক হিন্দুরা এই প্রতারক দুই ভাইয়ের তীব্র নিন্দা জানিয়েছেন। ব্যক্তিগত স্বার্থে জমি বেচে পালিয়ে গিয়ে দেশের বদনাম করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা।
অর্থ পাচার ও দেশবিরোধী এই ষড়যন্ত্রের পেছনে কারা কারা জড়িত তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। শান্তনু অতনু এরা তো দুই ভাই। জি। হ্যাঁ, এর বাবার নাম পিতা সুকুমার বড়াল। তারা ওই জায়গায় দীর্ঘদিন বসবাস, তাদের পিতৃ সম্পত্তি ওই জায়গায় সে বসবাস করার পরে আমরা দেখছি ওই জায়গা ওই বাদল নামে এক লোকের কাছে সে জায়গা বিক্রি করিয়া হে ব্যবসা বাণিজ্য ওই জায়গা বিল্ডিং করতেছে, আর বাড়ির ভিতরে তারা বসবাস করে, সেইভাবে বসবাস করিয়া দিন ওই জায়গা থাকতেছে। হ্যাঁ, এরপরে শুনি যে তারা এই জায়গা দিয়ে চলে গেছে। এখন চলে দিয়ে আমরা তো এইটা জানি না, আমরা প্রতিবেশী পাশাপাশি বসবাস করি, তাদের উপর যদি কোনো কিছু সেই ধরনের কিছু ব্যবহার করে বাদল, তাহলে সেটা তো আমরা প্রতিবেশী আমরা জানবো। আমাদের কেউ না জানাইয়া তারা এরম ভাই চলিয়ে যাইয়া শুনি যে ভারতে যাইয়া বলতেছে যে আমাদের এই তারাই দেশ। এখন এ জায়গায় আমরা হিন্দু মুসলমান সবাই বসবাস করি, একত্রে বসবাস করি। হ্যাঁ, স্বাধীনের পরেই তো আমরা যেভাবে বসবাস করি একইভাবে আমরা চলছি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায়, আমাদের তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, আমরা সেইভাবেই বসবাস করি। কিন্তু তারা যে এই বিবৃতিটা দিল যাইয়া, এটা তো আমরা যারা এই দেশে সংখ্যালঘু বসবাস করি তাদের তো এটা একটা ক্ষতির সম্ভাবনা, কারণ যেহেতু আমরা এই জায়গায় বসবাস করি, তারা তো ওই জায়গাতে চলিয়ে গেল। কিন্তু এই ধরনের কাজ তাদের করা বোধহয় ঠিক হয় না।